विविध कुलवरेण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुण तपन पाशं भक्तिजं चिद्विलासं भज भज तु मनोरे श्रीधरं संविधान बेশি লাগবে একটা একটা শ্রীধরম এটা লাগবে শ্রীধরম সংবিধান গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সৎশাস্ত্রকে বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতননতি শ্রীজীব তেজস্বতী শ্রীসিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তি নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भक्ता विहीनापराध लक्ष्य क्षिप्ताश्च कामादितरंग मध्ये कृपामयितां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम्। अथो नत्तमन्त्र गुरून् भागवतार्थदान् वेशान् जगद्गुरु नत्वा तत जय मुदिरये तत जय मुदिरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নয় অভীষ্ট কুল। গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ অনায়াসে হয় বাঞ্ছিত পুরা। তো আমি তো হরিকথা বলছি, আপনারা কেউ বলবেন তো অসমীয়া ভাষা में कुछ कहिए। आप थोड़ा অসমীয়া ভাষায় কহক थोड़ा कुछ कहो। হরিকথা আমি তো শুধু বলছি, আপনারা কিছু বলুন। आइए इधर में खड़ा होइए।
प्लीज कम हियर। हम लोग काहे को वाई আমরা কেন হরিভজন করব, আমরা কেন হরিভজন করব, আর হরিভজন কিভাবে করব আপনি বলুন কিছু 10 মিনিট 15 মিনিট, যে আমরা কেন হরিভজন করব। এই মাইকটা ঠিক করে দাও। আমরা তো হরিভজনের জন্য এই মন্দির করেছি নাকি? হরিভজন করবার জন্যে মন্দির তৈরি করেছি। আমরা কেন হরিভজন করব, আর করলে কি হবে, আর না করলে কি হবে বলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন। তারপরে আমি বলব, আপনি একটু বলুন, একটু বলুন, আপনি একটু বলুন। আপনারা তো হরিকথা বলেন, তো প্রচার করেন না? হ্যাঁ, এবারে নবদ্বীপে গিয়েছিলেন না? তা আপনি তো জানেন তো হরিকথা, বলুন। প্রভুর নাম কি? প্রভুর নাম আর কে বলবে? মহানন্দ দাস প্রভুকে আমি জিজ্ঞাসা করলাম যে আমরা কেন হরিভজন করব, হরিভজন কেন করব, আর না করলে কি হবে, এই বিষয়ে তিনি অল্প বলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন, বলুন। অজ্ঞানতিবিরান্ধস্য বাঞ্ছাকল্পতরু, ঠিক হয়ে যাবে, বলুন বলুন। হ্যাঁ, কে বলতে পারে? আপনি বলতে পারেন? কে বলতে পারে? আচ্ছা বেশ, আমিই বলছি। আমরা কেন হরিভজন করব, হরিকে, হরির সঙ্গে আমাদের কি সম্বন্ধ, সেগুলো আমাদের জানতে হবে নাকি? যদি না জানি তাহলে আমরা হরিভজন করতে পারবো না। হরি জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকীর, জন্মে জন্মে তা। শাস্ত্রে বলছেন এই জগতের পিতা কৃষ্ণ, আমরা তার সন্তান। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকীর, জন্মে জন্মে তা। পিতা কি করেন? সন্তানকে পালন করেন, সন্তানকে মানে যত্ন নেন, সন্তানকে বড় করেন। সেই পিতাকে যদি আমরা দেখভাল না করি তাহলে আমরা পিতৃদ্রোহী পাতকী, আমরা পাপী হয়ে যাই। জন্মে জন্মে আমাদের তাপ পেতে হবে, কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। তেমনি আমাদের জগতের যে পিতা, সকলের যে পিতা, যাকে আরাধনা করলে সকলের আরাধনা হয়ে যায়, আলাদা করে আর কারো আরাধনা করতে হয় না। ওই যে ওখানে লেখা আছে সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বলছেন, এমন কথা কেউ বলেন নাই। আগে কেউ বলেছেন? সকলে বলেছেন অধর্ম ত্যাগ করো, আর ভগবান বলছেন ধর্ম ত্যাগ করো। এরকম কথা কেউ বলেছেন? বলুন। কেউ বলেননি, একমাত্র ভগবান কৃষ্ণই বলেছেন। তিনি সর্বেশ্বর পরমেশ্বর, তিনিই বলতে পারেন, আর কারো ক্ষমতা নাই বলার। তিনি বলছেন ধর্ম তো ত্যাগ কথা বলেনি, তিনি বলে অধর্ম ত্যাগ করে কথা তো বলেন, কিন্তু ধর্ম ত্যাগ করার কথা একমাত্র কৃষ্ণ। কারণ ভগবান বলছেন আমি তোমাকে যে ধর্মের কথা বলেছি ওগুলোও ছেড়ে দাও। আজ্ঞাইব গুণান দোষান মাদিষ্টানাপি সকান ধর্মান সন্তর্য ভজেত সত সত্যম। ভগবান বলছেন আমি শাস্ত্রে যে ধর্মের কথা বলেছি ওগুলো বাদ দাও, ওগুলো ছেড়ে দাও, তার গুণ দোষ বিচার করো।
বেদব্যাস রূপে ভগবান কত কি বলেছেন, 18টা পুরাণ দিয়েছেন। কিন্তু এত কিছু দিয়েও তার শান্তি হয় নাই। তাই তিনি বিষণ্ণ মনে বসে আছেন। নারদ মুনি তার গুরুদেব আসলেন, এসে বলছেন, কি হলো, তুমি এত বিষণ্ণ কেন? ব্যাসদেব বলছেন, প্রভু আমি এত কিছু লিখলাম, এত কিছু করলাম, উপনিষদকে ভাগ বেদকে ভাগ করলাম, উপনিষদ 100টি উপনিষদ দিলাম, মহাভারত লিখলাম, পুরাণ লিখলাম, 18 পুরাণ লিখলাম, তবু আমার শান্তি হচ্ছে না। আমি অনেক পুরাণ লিখলাম। নারদ মুনি বলছে, হ্যাঁ তুমি যা দিয়েছো, রুগীর খাদ্য দিয়েছো, ভালো মানুষের খাদ্য পথ্য দাও, রুগীর পথ্য দিয়েছো, ভালো মানুষের স্ট্রং খাবার তুমি দাও নাই। সেটা কি? তখন নারদ মুনি তাকে বলে দিলেন সংক্ষেপে। ব্যাসদেব সেই কথাকে ধ্যান করলেন, করে তিনি কি লিখলেন? ভাগবত মহাপুরাণ। এটা পুরাণ নয়, মহাপুরাণ। নারদ মুনির উপদেশে তিনি আবার নতুন করে ভাগবত মহাপুরাণ রচনা করলেন, যেখানে কৃষ্ণের লীলা সম্পূর্ণরূপে বলা হয়েছে। মহাভারতে কৃষ্ণের কথা আছে কিন্তু পূর্ণভাবে নাই। সেখানে তার ঐশ্বর্যের কথা বলা আছে, মাধুর্যের কথা নাই। কৃষ্ণের পূর্ণ লীলা কথা, মাধুর্য লীলা কথা মহাভারতে নাই। তাই ব্যাসদেব শান্তি পাচ্ছিলেন না। তাই তিনি ভাগবত রচনা করলেন। ভাগবত হচ্ছে অমূল পুরাণ, যদ বৈষ্ণবানাং প্রিয়ম, বৈষ্ণবের প্রিয় ভাগবত। কৃষ্ণের লীলা কথা সম্পূর্ণ এখানে আছে। তো সেই ভাগবত পুরাণ আদি থেকে আমরা কি জানতে পারি? মহাপুরাণ থেকে কি জানতে পারি? জগতের পিতা কৃষ্ণ, জগতের প্রভু কৃষ্ণ, মালিক কৃষ্ণ। গীতা ভাগবতের চরম কথা, কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য আরাধ্য ভগবান। ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলম প্রেম পুমার্থমহ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদর। আমাদের আরাধ্য কে? যেমন কালকে রামনবমী। কে রামচন্দ্র? ভগবানেরই এক্সপানশন, বিলাস। ভগবান তার দেহ থেকে যুগের প্রয়োজনে কেশবধীত রাম শরীর জয় জগদীশ হরে। কেশব কৃষ্ণই তিনি রাম রূপ ধারণ করেছিলেন, রাম অবতার হয়েছিলেন। কেশবধীত নৃসিংহ রূপ, কেশবধীত বামন রূপ। কেশব মানে কৃষ্ণ, গোবিন্দ, অনাদিরাদি সর্বকারণ কারণম। তিনি আমাদের আরাধ্য আরাধ্য ভগবান। ব্রজেশতনয় ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণকে আরাধনা করি? ব্রজেন্দ্র নন্দন। ব্রজেশতনয়, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? তার ধাম বৃন্দাবন। তার ঠিকানা হচ্ছে বৃন্দাবনে, তিনি বৃন্দাবনে থাকেন। তাকে কি করে আরাধনা করতে? তার শ্রেষ্ঠ উপাসনা কি? রম্যা আরাধ্য ভগবান ব্রজতদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। রম্যা পরম রমণীয়, তার উপাসনা যে ব্রজবধূগণ করেছিলেন। ব্রজবধূগণের উপাসনা সর্বশ্রেষ্ঠ। কাচিত পরম রমণীয়।
তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম। কৃষ্ণ কোনো গল্প নয়, কৃষ্ণ লীলা কোনো গল্প নয়, তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতম প্রমাণমমলম। ভাগবত হচ্ছে প্রমাণ। আজগুবি গল্প নয়, কৃষ্ণলীলা আজগুবি গল্প নয়। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি লীলা পুরুষোত্তম। তিনি এমন লীলা করলেন যে আমাদের মাথায় ঢোকে না। আমাদের এই ছোট্ট ব্রেনে ভগবান কৃষ্ণকে আমরা বুঝতেই পারি না। পারি কি? কে বুঝতে পারে? হাত তুলুন। আমরা বুঝতেই পারি না কৃষ্ণকে। বলে কি করে বুঝবো? না, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে, একান্তভাবে যাও। চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র সঙ্গ্রহ। ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। আমরা স্কুল কলেজে কত কি পড়াশোনা করেছি, কিন্তু ভাগবত পড়েছে কি? কে পড়েছে ভাগবত? গীতা পড়েছে? কেউ পড়ে নাই। বাড়িতে ভাগবত গীতা রেখে পূজা করে দেয়, পূজা করে। আরে পূজা করলে হবে? পূজাও করতে হবে, পড়তে হবে, তবে ভাগবত খুশি হবেন। পূজাও করতে হবে, তার সঙ্গে পড়তে হবে। গীতা ঘরে রেখে দিলাম লাল কাপড় দিয়ে বেঁধে, আর ডেলি ডেলি ফুল দিলাম, ওতে কাজ হবে না। পড়তে হবে। কার কাছে? যাহ ভাগবত পড়ো বৈষ্ণবীর স্থানে। বৈষ্ণব স্কুলে ভর্তি হতে হবে, ভাগবত স্কুলে ভর্তি হতে হবে। এই যে মঠ মন্দির হচ্ছে স্কুল, পরমার্থ বিদ্যাপীঠ, ভাগবত বিদ্যাপীঠ, যেখানে ভাগবত গীতা শাস্ত্রের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি গ্রন্থের আলোচনা হয়। সেগুলো আমাদের এই স্কুলে ভর্তি হতে হবে, নাকি অ্যাডমিশন নিতে হবে? বলুন। স্কুল কলেজে পড়ে আমরা কিছু শিখতে পাই কি না বলুন? কিন্তু সেখানে পরমার্থ বিদ্যা শিক্ষা দেয় কি? কৃষ্ণ ভক্তিবিদ্যা শিক্ষা দেয় কি স্কুল কলেজে? দেয় না। এখন শুনছি গীতা নাকি পড়াবে। ও কবে পড়াবে ছেড়ে দিন, আমরা আমাদের ঘরেই গীতা, ভাগবত গীতা পড়ব। আমাদের কাকা গুরু শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি সারা পৃথিবীকে উলট পালট করে দিলেন একমাত্র একটি গ্রন্থ ভাগবত গীতার দ্বারা। ভাগবত গীতা জ্ঞানের দ্বারা তিনি ইয়ং হিপি ছেলে মেয়েদেরকে পাল্টে দিলেন, তাদের জীবনধারাকে। তারা যে একটা উন্মত্ত, তারা যে একটা নিয়ম শৃঙ্খলার বহির্ভূত হয়ে একটা জীবন যাপন করছিল, তিনি সব পাল্টে দিলেন ভগবত গীতা জ্ঞানের মাধ্যমে। গীতা আমাদের ওই যে লেখা আছে, আপনারা সকলেই এই বাংলা ইংলিশ সব লেখাগুলো পড়বেন, প্রতিদিন পড়বেন। একদিন পড়লে মনে থাকবে না। আমি দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি ওইটা পিন আপ করে। ভাগবত গীতা কি বলেছেন, ভাগবতে কি বলেছেন তার সার এই বাণীর মধ্যে আছে। বাণীগুলো ভালো করে পড়বেন। আমরা তো একদিন, কালকের দিনটা থাকবো, তারপরে চলে যাব। আপনারা এগুলো বাড়িতে আলোচনা করবেন, কীর্তনও করবেন, আবার হরিকথাও বলবেন। কীর্তনও করতে হবে, আবার কথাও শুনতে হবে, বলতে হবে। কি? চৈতন্য কথা, গৌর কথা, গোবিন্দ কথা, কৃষ্ণ কথা যত করব তত আমরা ভগবানের দিকে এগিয়ে যাব। বুঝতে পারছেন? আজ সকালে আমরা আলোচনা করেছিলাম যে এই মঠ মন্দির করার কি দরকার। ম্যাক্স মুলারের নাম শুনেছেন? জার্মানির ফিলোসফার, ভারত তত্ত্ববিদ, ইন্ডিওলজিস্ট। ভারতের সমস্ত শাস্ত্রগ্রন্থ তিনি পড়েছেন, অনুবাদ করেছেন। ম্যাক্স মুলার বলেছেন, ভারতের উপনিষদে যে রত্নরাজি আছে তা সমস্ত পৃথিবীর সমস্ত ক্ষুধাকে মিটিয়ে দিতে পারে।
ম্যাক্স মুলারের কথা। গীতা হচ্ছে একটা উপনিষদ, ভগবদ গীতা একটা উপনিষদ, গীতা উপনিষদ। এর মধ্যে যে জ্ঞান আছে আমরা অনেকেই জানি না। সে গীতা, ওই দেখুন 2টি শ্লোক আমি এখানে লাগিয়েছি, লিখে রেখেছি। গীতার 2টি শ্লোক, একটি হচ্ছে সর্বধর্মান, আপনারা সকলে মুখস্থ করবেন, আমি পরিবারে জিজ্ঞাসা করব। আর আরেকটি ভগবান বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আমরা শান্তি চাই নাকি? আমরা শান্তি চাই, সুখ চাই, আনন্দ চাই, তৃপ্তি চাই। কি করে পাবো? তমেব শরণং গচ্ছ, হে অর্জুন তুমি সর্বতভাবে শরণ গ্রহণ করো। কৃষ্ণ নিজেই বলছেন আমার শরণ নাও। তাহলে তার কৃপায়, কৃষ্ণের কৃপায়, তার প্রসাদে মানে কৃপাতে আমরা পরা শান্তি, পরা মানে শ্রেষ্ঠ শান্তি এবং নিত্য স্থান আমরা লাভ করব। গল্প নয়, ভগবানের কৃপা হলে আমরা নিত্য স্থান আর পরা শান্তি, শ্রেষ্ঠ শান্তি, নিত্য শান্তি। এখন তো নিত্য সুখ, নিত্য শান্তি পাচ্ছি কি পাচ্ছি না। আজ শান্তি তো কাল অশান্তি নাকি? এখানে নিত্য শান্তি নাই, নিত্য আনন্দ নাই, তাই আমরা দুঃখী। এখানে আমরা সকলেই দুঃখী। দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎটা সম্পর্কে ভগবান গীতাতে বললেন দুঃখ আলয়ম অশাশ্বতম, এই জগৎটা দুঃখের আলয়। কিন্তু আমরা তো দুঃখ চাই না। আবার বললেন না বিশ্বপূর্ণ সুখায়তে, যেটাকে দুঃখ আলয়ম বললেন, বললেন না এই জগৎটা পরম সুখময় হয়ে যাবে। কখন? যখন আমরা ভগবানের কৃপা লাভ করব। গৌর কৃপা, চৈতন্যের কৃপা যেদিন লাভ করব সেদিন জগৎটা সুখময় হয়ে যাবে। কৃষ্ণের কৃপা যেদিন লাভ করব আর এই জগৎটা দুঃখময় থাকবে না। যতদিন কৃপা না লাভ করব, যতদিন কৃষ্ণ ভুলে থাকব, ততদিন এই জগৎটা দুঃখময়। আর যেদিন কৃষ্ণ উন্মুখ হয়ে যাব, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে